দিবা ৮টায় শ্যামাদা অর্থাৎ শ্রীমৎ শ্যামাচরণ চট্টোপাধ্যায় রাজসূয় যজ্ঞ উপলক্ষে পূজা আরম্ভ করিলেন। ৯টায় পূজা সমাপ্ত করিয়া শ্রী ঠাকুর শাস্ত্রী মহাশয়কে ধুতি ও নামাবলী দিয়া রাজসূয় যজ্ঞের পুরোহিত পদে বরণ করিলেন। শাস্ত্রী মহাশয় ধুতি পরিধান করিয়া নামাবলী গায়ে দিয়া যজ্ঞ আরম্ভ করিলেন। শ্যামাদা আরতি শুরু করিলেন। ১০টায় শাস্ত্রী মহাশয় যজ্ঞ সমাপন করিয়া আহুতি প্রদান করিলেন। তিনি শ্রী ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য দালানে চলিয়া যান। তখন আমাদের দল কীর্তন করিতেছিল। কিছুক্ষণ পর মধুদা আসিয়া আমাকে বলিলেন, শীঘ্র চল, শ্রী ঠাকুর তোকে ডেকেছেন। আমি মধুদা সহ দালানের বারান্দায় উঠিয়া দেখি শ্যামাদা, পিতা ঠাকুর, বরদা, ঠাকুর ভাই ও প্রবীণ ভক্তগণ দাঁড়াইয়া আছেন। আমি শ্যামাদার নিকট গেলে তিনি কাঁদো কাঁদো স্বরে বলিলেন, আমি রাজভোগ লইয়া শ্রী ঠাকুরের সম্মুখে দিবার পর ঠাকুর ভোগের দিকে তাকাইয়া বলিলেন, এইগুলি কি দিছেন? এইগুলি রাজরাজার খাদ্য, আমার না। আমি দরিদ্র ভিখারি ব্রাহ্মণ, আপনি গো দাঁড়ে দাঁড়ে মাইগা খাই। সব যাইনা শুইনা এইসব উপাদেয় খাদ্য দিয়া উপহাস করছেন কেন? আমি আপনি গো উপহাসের পাত্র হইয়া এইখানে আর থাকুম না, এখনই চইলা যামু। আমার সামনে থাইকা শিগগির এই রাজভোগ নিয়া চইলা যান। কে আছেন? ফণিবাবুরে ডাইকা দেন। দরজা থেকে গুরু ভ্রাতা তারাও সকল কথা শুনতেছেন। আমার জীবনে আমি এই প্রথম শ্রী ঠাকুরের এই রূপ মূর্তি দেখলাম। আমি ভয়ে কাঁপতে কাঁপতে প্রসাদের পাত্র নিয়ে আসি। শাস্ত্রী মহাশয় গিয়া বহু স্তব স্তুতি করার পরও তাকে বিদায় করে দেন। যশোদা মাও বিফল মনোরথ হয়ে ফিরেছেন। এখন তুই গিয়ে যাওয়াটা বন্ধ করতে পারিস কিনা দেখ, বরদা বলিলেন। শ্রী ঠাকুর জামা গায়ে, জুতা পায়ে, পুটলি বগলে, লাঠি হাতে নিয়ে বসে আছেন। তুমি গেলে তোমাকে ঠাকুর কোথাও দিয়ে আসতে বলবে। তুমি নানা অজুহাত দেখিয়ে পরে নিয়ে যাবে বলবে। প্রমথবাবু, ডক্টর দাশগুপ্ত, শুভবাবু আদি সকলে একই কথা বলিলেন। আমি আর কি করিব? গুরুজনদের আদেশ শুনিয়া নিরুপায়ভাবে মাথা নত করিয়া মনে মনে প্রার্থনা করিতেছিলাম, ঠাকুর আজ আমাকে বাঁচাও, নতুবা ভয়ঙ্কর বিপদে ফেলিবে। তুমি জানো ঠাকুর। জয় রাম, জয় রাম, জয় রাম।